এবার কিছু কিছু সফটওয়্যার গুলো দিই, হ্যাঁ মোবাইলে নো সার্ভিস, কিন্তু ম্যানুয়াল সার্চ কে কে জানো যে ভেতরে কি একটা সেটিংস আছে যেটা কি নেটওয়ার্কে ম্যানুয়াল সার্চ করতে হয়? অটো আছে ম্যানুয়াল আছে, অটো আছে ম্যানুয়াল আছে, কে কে জানো? আর যারা জানো না দেখে নেবে আশেপাশের বন্ধু বান্ধবদের। এবার মোবাইল যদি নো সার্ভিস, আমাদের নো সার্ভিস এবং লিস্টে আমাদের নেটওয়ার্ক আসছে, কেমন লিস্টে এয়ারটেল আসছে, জিও আসছে, ভিআই আসছে, ঠিক আছে, এবং লিস্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, তার পাশে লেখা আছে 2G 4G 3G সবগুলো লিস্ট তৈরি হচ্ছে। এরকম যদি নেটওয়ার্ক সার্চ করতে গিয়ে যদি লিস্ট তৈরি হয়, তাহলে আমাদের এখানে WTR বা WTR অথবা RF, এটা হচ্ছে আমাদের 80%, কত পার্সেন্ট? 80% ওকে। তখন আমাদের কাজ করতে হবে 4G APT, তারপরে আর 2G আর অ্যান্টেনা। সবথেকে প্রথম টার্গেট করব 4G APT, তারপরে হচ্ছে 2G, তারপর অ্যান্টেনা। এর থেকে অ্যান্টেনাটা প্রথম চেক করবে, এটা বলা ভুল হবে। অ্যান্টেনা প্রথম চেক করবে, তারপর 4G APT, তারপরে 2G। আর একটা পদ্ধতি হয়ে গেল যে জিনিসটাকে ছোট করার সিস্টেমটা হয়ে গেল, তাই না? আর যদি এখানে লিস্ট তৈরি না হয়, তাহলেও আমাদের ডাইরেক্ট টার্গেট হবে WTR অথবা RFIC, ঠিক আছে? আর সেকেন্ড আমাদের ডাইরেক্ট টার্গেট হবে 4G APT, এই দুটো, ঠিক আছে? মোটামুটি তাহলে আমাদের এখন একটা মোবাইল যদি কাস্টমার নিয়ে আসে, তাহলে তিনটে জিনিস ধ্যান রাখতে হবে। কি কি জিনিস? প্রথমত আইএমআই নাম্বার, সেকেন্ড তো বেস ব্যান্ড, থার্ড হচ্ছে আমি অ্যান্টেনা চেক করে নেব, ফোর্থ কি চেক করব? যে আমাদের সার্চ করে কি করব? সার্চ করে দেখব আমাদের সার্চে লিস্ট তৈরি হচ্ছে কি হচ্ছে না। লিস্ট যদি তৈরি হয়, তাহলে আমরা সর্বপ্রথম টার্গেট করব 4G PA, প্রথম অ্যান্টেনা ANT, তারপরে হচ্ছে 4G। আর 4G মানে তার সাথে একটা আসবে ফ্রি APT। 4G চেক করলে বোঝা যাবে না আমাদের APT থেকে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইটা আমাদের একটু ধ্যান রাখতে হবে, ঠিক আছে? বাস এইটুকু। এবার তাহলে একটা মোবাইল আছে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল দেখা যাক সিস্টেমে কিভাবে কি করা যায়। চলো চলে যাই। সবগুলো মোটামুটি করেছো না? একটা নেটওয়ার্ক আর একটা রিপেয়ার করে দেখাও। কি করেছিল? একটা করতে পেরেছিলে এখানে এসে? দেখিয়া পয়েন্টটা পানি করে দিই। পয়েন্টটা পানি এসে গেলি। চার্জিং এর অভিজ্ঞতা জাম্পার করেছিল মনে নেই? লাগিয়ে লাস্ট টাইম আইসিটা আমি নিজে রিপ্লেস করে দিয়েছিলাম, আলাদা কথা, টাইম যেতে শর্টের মধ্যে হওয়ার জন্য। তাহলে একটা মোবাইল আছে, আগে মোবাইলটা অন কিনা চেক করো। না পারবে তারা খোলো না, 3% হলো। এখানে একটু প্রেসার দিয়ে দাও। একটা সিম দাও দেখি, একটা জিও সিম বা এয়ারটেল সিম, এখানে নেটওয়ার্ক ভালো পায়। জিও বা এয়ারটেল সিম কার্ড থাকে একটু দিয়ে দাও। আমার ওই ফোনটাতে লাগানো রয়েছে তো। কি সিম আছে? জিও। তাহলে তো করি হবে। রিচার্জ দাও তো? আমি কেন বলতো বারবার বলছি রিচার্জ আছে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী হয়েছে ওই দিক থেকে পেট্রোল দাও। এইটা ছিল। এই স্যার আমার নেট চলছে না, কি ব্যাপার, কি হলো? তারপরে গিয়ে দেখি অবস্থা অন্যরকম। আমি বলছি তাও 19 টাকা দাও, দেখো এখন নেট চলবে। ও বুঝলো না ব্যাপারটা, 19 টাকা ব্যাপারটা। অ্যাডভান্স রিচার্জ বুঝলে? অ্যাডভান্স
নো সিম কার্ড দেখাচ্ছে বল সিমটা দেখো তো বলছে কোথায় অন দিয়েছো তো এর বোর্ডটা টিপে দাও তাহলে পেয়ে যাবে সিম লাগিয়েছে ঠিক আছে বোর্ড এদিকে উপরে উঠা আছে ওইদিকে সিম লাগিয়ে দিয়েছে এটা কিন্তু সফটওয়্যার গুলো ঠিক হয়ে যাচ্ছে এরকম বোর্ড তো চেপে ধরবে ওটা নিয়ে যেতে দেয় সবটা নিয়ে যেতে লাইভ কেস প্র্যাকটিস হবে ওয়াও এবার এবার আমি ছিল এবার কোনায় লক করো এবার এই কোনাটা ক্যামেরা দেখো লাইটটা সরিয়ে দাও লাইট কি হচ্ছে শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে? সব কিছু চলে গেল জুম আউট করে দাও, খুব জুম করা আছে বুঝতে পেরেছো এবার কোনাটা দেখো ওই কোনা লাইটটা সরিয়ে দাও ব্রাইটনেস একটু বাড়িয়ে দাও ব্রাইটনেসটা বাড়িয়ে দাও ঠিক আছে এবার শুধু এই কোনাটা দেখো আমাদের দেখাচ্ছে ওই সাইডটাতে কোনাটা ঠিক ওই কোনাটা এই কোনাটা দেখো কি লেখা আছে দেখো তো নো স্যার এই দেখো আরো ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নো স্যার দেখাচ্ছে দেখা যায় 3:08 বাজে দেখাচ্ছে এক সেকেন্ড না দেখাটা সবথেকে বেশি জরুরি কি সিস্টেম থাকবে কি না থাকবে না দেখলে বুঝে যাবে মোবাইলটা লক করো এইভাবে দেখতে পারবে না মোবাইলটা লক করো তারপর লক স্ক্রিন থেকে নোট হবে দেখতে পারবে কানেক্ট হচ্ছে না কেন একই পর পর কি আর কি কিছু একটা হয় না এক সেকেন্ড একটু ওয়েট করো এটা দিয়ে অ্যাকচুয়ালি ওয়েবক্যাম করতে হবে এটা মোবাইল ক্যাম নেই ঠিক আছে ল্যাপটপে ক্যামেরা নেই মোবাইলে ক্যামেরাটা ব্যবহার করা যায় সুন্দর সফটওয়্যার প্রত্যেক অ্যান্ড্রয়েডের সাথে খুব ভালো প্যাচ আছে বুঝতে পেরেছো फ्लिपकार्ट में क्या क्या चल रहा है अभी
ইমার্জেন্সি কল দাও না না একটু wait করো। কোনদিন নো সার্ভিসটা একবার দেখিয়ে দাও, কাছে যারা আছে দেখে নেবে। ওই যাবে এটা হাতে দিয়ে পারলে দিতে এখানে দেখো তো স্যার ক্যামেরা নেই না হয়ে যাচ্ছে এখন আসেনি ক্যামেরা তো এত অন্ধ করে লাইট দিও তাহলে নো সার্ভিস বুঝে আমি দেখো নো সার্ভিস দেখাচ্ছে, এবার সিম কার্ড টিম কার্ড সাপোর্ট নিয়েছে কি সেগুলো দেখো। সার্ভিস দেখ সিম কার্ড সাপোর্ট নিয়েছে কি দেখো। এই যে সিম কার্ডের জায়গা প্লাস ভেতরে খুলে সেটিংসে যেগুলো বলেছে আইএমএন অফার বেসমেন্ট সবগুলো চেক করো। এই যে আইএমইআই নাম্বার এই ল্যাপটপে যেন ওই ল্যাপটপের জন্য কি কালচি ভাবটা ছিল নাকি আগে দেখো, কিন্তু এখন এগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল না। এই তো বেসমেন্ট দেখো, বেসমেন্ট নাম্বারটা আমি দিয়েছি স্পেসের এর মধ্যে আছে তারপর ওগুলো করতে বুঝতে পেরেছি 953 Gen 1. আছে। Hey, hey. কার্নেল ভার্সনটা কি আছে? ও বাবা আমি ফোনটাকে ব্যাকআপ করলে এটা সোজা হচ্ছে কারণ না, না, ক্যামেরাটাই এটা- ব্যাকআপ আছে না এটা হচ্ছে সোজা এখানে হচ্ছে বেশি বেশি বাস বাস এই যে ঠিক আছে, বাস এবার হচ্ছে মোবাইল দেখো। ও না না ক্যামেরার কোনো প্রবলেম নেই মোবাইলটা ভালো মিস্ত্রি হবে টেকনিশিয়ান লেবার ঠিক আছে দেখেছি। আচ্ছা তাহলে একটা মোবাইলে প্রথম হচ্ছে আইএমএন অফার বেসব্যান্ড সিম সাপোর্ট করছে কি সেটিংসে কি দেখেছো, এয়ারটেল কি ভোডা কি জিও সিম সার্চ করে দেখাও। এই যে জিও মোবাইল নাম্বারও শো করছে। নাম্বার 1 এ নো সিম কার্ড নাম্বার 2 তে মোবাইল নাম্বার শো করছে আমাদের সিম এখানে সাপোর্ট একটা ব্যাপার আছে কি বলতো, এখানে টোটাল 4টে ওয়াইফাই একই নাম দেখেছো। আপনারা একই পাসওয়ার্ড স্যার একদিনা চেক করো আমার চলে গেল। আচ্ছা সেটিং দেখাও, সেটিং দেখাও।
হয়ে যাচ্ছে পরিমাণটা দেখো দেখো একটা ফলো থেকে মনে হচ্ছে সবটাই খারাপ ওইদিকে সেকশন শেষ হয়ে যাচ্ছে না যে ওই জন্য খারাপ তো এখান থেকে এরকম হাওয়া চেক করছি নাকি হাত দিয়ে দিচ্ছে হাওয়া চেক হাওয়া দিচ্ছে হাত পড়ছে কিনা কানেকশন ওই ঘরটায় মোবাইলের পুরো সিমটা দেখাও সিমটা সব দেখা যায় ওখানে জিও নিয়েছে দেখাচ্ছে জিও নিয়েছে এবার মেনু স্টার্ট করো জিওতে ক্লিক করো এবার ওখানে যাও একটু স্ক্রল করো এই নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করো এবার হচ্ছে অটোমেটিক আছে ওটাই করে দাও মেনু আর নেক্সট করো সেন্টার লাগানো আছে তো এটা কেন করছি বলো তো যদি যদি দিতে আছে কোন কোন কোম্পানির এগুলো এগুলো কি কি আছে দেখা যায় অনেক সময় কিছু ব্যান্ড আছে 4G ও আছে লিস্ট আছে লিস্ট না ঠিক আছে দেখা এতে হেল্প হয়েছে অনেকটা কাজে কোথায় কাজ করতে হবে বিলকুল না হলে ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট এখানে দেখো 4G 2G সবগুলোই আসছে দেখা যাচ্ছে 4G 2G সবগুলোই আমাদের আসছে লিস্ট তৈরি হচ্ছে সিম কার্ড আছে সব আছে তাই না এবার স্টেপ বাই স্টেপ যদি এই মোবাইলটা আমরা চেক করতে যাই তাহলে কি করে চেক করব বলো তো দেখি অ্যান্টেনা চেক করতে হবে প্রথমে আমাদের চেক করতে হবে আমরা এখন যেহেতু নতুন একদম শুরু থেকে যাই ঠিক আছে না প্রথম শেখার ক্ষেত্রে আমরা হচ্ছে WTR থেকে শুরু করে সব আইসি ভোল্টেজ মেজারমেন্ট করব সবগুলো কি করব চেক করব তাই না তাহলে এখানে ফটাফট খুলে নাও মোবাইলটা নেটওয়ার্ক সেকশন কোন দিকে হয় বলো তো সব সময় নেটওয়ার্ক একটার দিকে উপরে বাঁ দিকে বুঝতে পারছো এইটা হওয়ার চান্স বেশি সব দিকে কোন দিকে সিমটেলের হচ্ছে উপরে বাঁ দিকে হচ্ছে না সিমটেলের উপরে সিমটে না এই তো বোর্ডের সবসময় উপরের দিকে সাইড দিকে হয় ঠিক আছে ভিতরের দিকে কম ওই অ্যান্টেনার পাশেই হয়। আর এই দিকেই হয় আর দেখতে পারবে যেখানে কিনা অ্যান্টেনা লাগানো আছে ঠিক বলে অ্যান্টেনা যেখানে লাগানো আছে সেখানে চলো ওই স্ক্রিনটা তোলো দেখি যদি খোলা হয় খোলো যদি কাটা হয় কাটো তাহলে আমি বর্নিওটা খুলে নিই কি মডেল ওটা Y20 6 Pro 6 Pro 6 Pro দিলে প্রত্যেকটা না 6 Pro একটু হালকা ছোট হয় এটা কি মডেল হ্যাঁ কি মডেল এটা 6 Pro MI 6 Pro নোট 6 Pro একটু বড় হয় আর একটু 6 না। Pro একটু ছোট হয় এই নোট Note 6 Pro এত ছোট নস থাকবে না বড় নস এই নোট 6 প্রো দেখি তোমারটা স্যার এটা তো কাটতো নোট 6 Pro কাটতে কাটো লোক দেখবো দেখবো আরে নেটওয়ার্কের জিনিস তো সেটিংস খোলা থাকে চেক করে নেবে কি মডেল এটা হচ্ছে মডেল নোট 6 নোট 6 বলতে 6 Pro শুধু 6 MI 6 Pro এটা বিচ্ছনা ল্যাপটপটা এই যে ভাইয়া তাহলে হচ্ছে এই অনুযায়ী যেটুকু আমরা দেখেছি বা শিখেছি এই অনুযায়ী আমাদের এখন এক্স্যাক্টলি কোন জায়গায় হাত দিলে ভালো হয় 4GB কোন জায়গায় আরে বলো তো দেখি পারবে আরে পাইছি আপনি এখন অনুযায়ী কি তাহলে এত চুপচাপ থাকলে কি হবে অ্যান্টেনা আমাদের এক্স্যাক্টলি কোন জায়গায় হাত দিলে সবথেকে বেটার হবে অ্যান্টেনা কি করে আরে পাইছি তারপর 4G নো সার্ভিস নো সার্ভিস 4G ঠিক আছে আরে পাইছি আবার সার্চ করলে আমাদের লিস্ট তৈরি হচ্ছে না আইএমআই নাম্বার প্রবলেম না বেস ব্যান্ডের প্রবলেম এপিটি চার্জ নো সার্ভিসের ক্ষেত্রে প্রথম কি বলেছিলাম আরে 4G এপিটি তারপর 2G এক্সো ইন তারপরে আমাদের 2G তাহলে এখন আমাদের আরেকটা আমি কি কারণে ওকে বলেছি 80% লিস্ট আসছে ওই জন্য আমরা কি বলেছি আরেকটা 80% ভালো তাই না তাহলে 80% ভালো যদি হয়
তাহলে এখন আমাদের সেকেন্ড কোথা থেকে কাজটা শুরু করা দরকার? 4GPF এর কাছ থেকে। 4GPF এর কাছ থেকে আমাদের কাজ শুরু করা। এইটুকু বলতেই সব মাথার ব্রেন খারাপ। এপিটি সব ফোনে তো থাকবে না, কোয়ালকমে সব মোবাইলে থাকবে। থাকবে কোয়ালকম মিডিয়া থেকেও আছে, কোথায় থাকবে? পাওয়ার আইসি দাও। আগে তো বোর্ডটা খুলতে হবে নাকি এইভাবে আইসি খুলে যাচ্ছে, মনে থাকছে না? টেনশনে দেখছিলাম। ভালো কাটবে তাই তো? সবসময় বোর্ড থেকে সার্ভিস কিন্তু করতে গেলে এক কাজ, কাট থেকে ভেঙে দিলে ডিসপ্লে হয়ে গেছে। ভেঙে যায়নি, বলছে বসে যদি করাতে যায় সাবধানে দাও। এখান থেকে একটা দাও, যদি কম্পোনেন্ট ভেঙে যায় লাগাবো। বিদ্যুতের লাভ হবে। আর বোর্ডটা দেখা পুরো এখান থেকে নিলে ভালো হবে। Moto H40 সবটা দেখা বোর্ডে। ইএফএস এই বিডব্লিউডি বিডিডব্লিউ ফাইলস কি? আরে দেখাও টিম যে শিল গুলো খালি ও দেখতে পাচ্ছ না? দেখে নাও, দেখে নাও। ঠিক আছে, এইটা সিমট্রাস সিস্টেম, এটা কাটতে হবে তাই না? বাকি বোর্ডটাও দেখাও, ওই দিকটা দেখাও, ইমপ্যাক্ট বোর্ড আছে। ওই দিকে দেখাও। ঠিক আছে না, নো টাচ মোবাইল। ক্যামেরা গুলো বড় বড় না, ক্যামেরা ক্যামেরা গুলো, ক্যামেরা সব দিকে একটা জিনিস জানো তো, একটা ভালো টেকনিশিয়ানের গুণই এটা যে সে সবকিছু সঠিক জিনিস ভাবে সঠিক জায়গায় রাখবে। ফর এক্সাম্পল কে মোবাইল রিপেয়ার করতে আসলে এখনকার দিনে ক্যামেরা খুব ইম্পর্টেন্ট। মোবাইল রিপেয়ার করতে আসলে যে ক্যামেরা একটু ঘোলা করে দিলে সে পুরো আপসেট হয়ে যাবে, টাকা দিতে গিয়ে আরো অন্যরকম ব্যবহার করবে। দরকার হলে তার যদি ধুলো লেগে থাকে অলরেডি একটু ক্লিন করে দাও। তাই বললো এক প্রবলেমের জন্য করেছিলাম, আর প্রবলেম সলভ করে দিই। কাঠটা আনলে আছে এই কাটার আছে ওদিকে আইগুলো দিয়ে কাটার আছে তো এই একটা নতুন नतुन से मतलब नहीं काटने से मतलब चले যেটা খুশি সেটা করবে, চেক করে দেখবে। বাবু ঠাকুর আচ্ছা, টিম কাটার পর কি কি জিনিস ধ্যান রাখতে হয়? মোবাইল একবার অন আছে কিনা দেখে নেওয়া, মোবাইলে কোনো প্রবলেম আছে কিনা দেখে নেওয়া, তাই না? তাহলে একবার দেখে নাও তো মোবাইলটা। এমনি এটা লাগিয়ে রাখো না বোর্ডে না, একবার বোর্ডে দেখাও কোনো কম্পোনেন্ট আগে ভেঙে গেছে কিনা। টিন কাটার পরে সবথেকে প্রথম চেক করতে হবে যেখান থেকে টিন দিয়েছি কোথাও কম্পোনেন্ট ভেঙে গেছে কিনা ভালো করে দেখো। দেখো মোটামুটি চেক কর, মনে হচ্ছে কম্পোনেন্ট ভাঙাটা আগে একবার দেখে নাও। তারপর এইগুলো দেখার জিনিস, হয়তো ছোট্ট একটা জিনিস ভেঙে গেল, পরে আমি হয়তো যে জিনিসটা প্রবলেম ছিল সেটাও সলভ করলাম, তাও নেটওয়ার্ক আসলো না, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো ধ্যান রাখতে হবে। আছে আমাদের এদিকে নেই, তাহলে নাও নেক্সট কি করবে? ওইটা হয়তো একবার চালু আছে কি দেখে নাও, ডিসপ্লে লাগিয়ে, ও তো অলরেডি সব ঠিক আছে। ঠিক আছে, চলো এবার চেক করা যাক। তাহলে একটা মোবাইল যদি আমাদের কাছে আসে, প্রথমত ফর এক্সাম্পল নো সার্ভিস, তাই না?
আর হচ্ছে আমরা হচ্ছে এখন শিখার ক্ষেত্রে প্রতিটা ভোল্টেজ আমরা কি করব চেক করব নরমাল থেকে শুরু করে যত ভোল্টেজ আছে সবগুলো আমরা কি করব মেজার করব তাহলে ফটাফট আমি চলে যাই স্কেমেটিক তাহলে তো স্যার ব্যাটারি লাগবে মোবাইল অন করে সিম লাগিয়ে রাখতে হবে না চার্জ দাও মাঠে চার্জে লাগিয়ে রাখো সবসময় এগুলো সব খুলে দিচ্ছি হলো আমি বড় নেটওয়ার্কে চেক করতে হবে কি চেক করতে হবে ভোল্টেজ চেক করতে গেলে ওদের পাওয়ার দিতে হবে প্রথমত সিম লাগানো থাকতে হবে মোবাইলটা অন থাকতে হবে তারপরে ভোল্টেজ চার্জার লাগাও সিমটা দাও সিমটা লাগিয়ে সিমটা দাও বাস এবার আর বেশি লেট হয় না ফটাফট এগিয়ে যাও। তারপর আমি এরপর থেকে আমি দেখাবো একটা এডিট করে দিই অন করো মোবাইল তখন আমরা এখানে স্কেমটিক্সে খুলে নিই এর আইসি কি লাগানো আছে কি টাইপ একটু দেখে নিই Redmi এখানে কি চার্জ করব আমরা 6 Pro Redmi 6 Pro হার্ডওয়্যার এখানে দেখি করব আমরা কি জিনিস নেটওয়ার্ক তাহলে এবার স্পিড বাড়াও ঠিক আছে এইটা আমরা লাগানো এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন এই তিনটা কেটেছে এইটা হচ্ছে WTN লাগানো আছে দেখে ডিজাইন দেখে বোঝা যাচ্ছে WTN ছোট মতোই হয় বল আর এখানে টোটাল কটা ভোল্টেজের কথা বলা হচ্ছে দেখো তো এখানে দুটো ভোল্টেজ দেখতে পাচ্ছ একটা 1.8 ভোল্টেজ আর একটা 1 ভোল্টেজ এই ভোল্টেজে আমরা টোটাল কত জায়গায় গেছে দেখো তো এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় এখান থেকে ডিভাইড হয়ে আবার অন্য জায়গায় গেছে দেখা যাচ্ছে চল তাহলে এখন ফটাফট অন করে দাও তাহলে ফটাফট আমাদের এখন চেক করতে হবে এই ভোল্টেজ ফটাফট এই ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দিই চলো ফটাফট এই ভোল্টেজগুলো মেজার করো বোর্ডে রাখো ক্যামেরার নিচে ভোল্টেজ দেওয়া আছে চলো ক্যামেরায় দেখো আমি নিচে করো একটু নিচে 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 এইটা হচ্ছে আমাদের আইসি কি আইসি আছে একটু দেখাও 29 ক্লিয়ার করো আর একটু জুম আউট করো এত জুম করে দিলে ওরা দেখবে কি করে আর জুম আউট করো 29 তাই না এবার আমাদের এখানে কি চেক করতে হবে ভোল্টেজ চেক করতে হবে ভোল্টেজ কোন কোন জায়গায় আছে দেখতে পাচ্ছ এই বড় ক্যাপাসিটর দুটো আছে তাহলে এই বড় দুটো ক্যাপাসিটর দুটো মেজার করো ক্যাপাসিটর উপরে ভার্সন একটা হাত রাখো এর উপরে আমি এই তাই রাখো সুবিধার ক্ষেত্রে কোন দুটো চেক করতে হবে বড় দুটো ক্যাপাসিটর তাই না কোন সাইডে আইসি সাইডে আইসি উপরে যাবে ভালো করে একটা গ্রাউন্ড রাখো ওবিপিটা কি 1.79 1.79 বা 1.8 ভোল্টেজ তার মানে আমাদের ডব্লিউটি এর একটা ভোল্টেজ কি পাচ্ছি সাকসেসফুলি আমরা পাচ্ছি আর ভোল্টেজটা ধরে রাখো এবার দেখো ভোল্টেজ কি স্টেবল আছে না ফ্লাকচুয়েট করছে না স্টেবল স্টেবল ভোল্টেজ আছে তাই না তো দেখো তো এটা স্টেবল কখন হচ্ছে আপ ডাউন থাকবে যখন আমাদের নেটওয়ার্ক আসবে এবং কি হবে না অন কল করব না এবং ইন্টারনেট চালাবো তখন কি করবে ফ্লাকচুয়েট করবে তাছাড়া ভোল্টেজ আমরা যখন নেট চালাবো বা কিছু করব বা নরমাল কন্ডিশনে স্টেবল থাকবে আরেকটা ভোল্টেজ চেক করো দেখি হ্যাঁ এর মধ্যে নেই স্যার কমে গেছে আরেকটা ভোল্টেজ চেক করো
দেখো ভোল্টেজ হচ্ছে ফ্ল্যাকচুয়েট করছে, এটা কি করছে আমার ফ্ল্যাকচুয়েট, ওটা ম্যাটার না, ফ্ল্যাকচুয়েটটা ম্যাটার না। আমার দেখো 900 বা 1 ভোল্টের কাছাকাছি আমার যাচ্ছে কিনা। কত আসছে? অন্য কথা না করে মোবাইল আমার অন আছে কি আরেকবার দেখে নাও তো। স্যার ওরা এখান থেকে সরে যাচ্ছে। একবার এইদিকে এসো, আমি করে দিই। একটু তাড়াতাড়ি করে দিই, এসো এখানে পাশে বসো। পাশে বসো একটু। অন্য একটা মোবাইল লাস্টে করবে, দুইটা একটা মোবাইল দেখি। আচ্ছা ঠিক আছে মোবাইল, হ্যাঁ ঠিক আছে। একটা গ্রাউন্ড রাখলাম আর এটা দিয়ে ভোল্টেজ দেখো। এখানে দেখো তো ভোল্টেজ আমার ঠিক মতো পাচ্ছি কিনা। আছে ভোল্টেজ 994 ভোল্টেজ তো একদম স্টেবল না ফ্ল্যাকচুয়েট করছে। ফ্ল্যাকচুয়েট করছে। এখন 900 ভোল্টেজ এসছে তো। আবার দেখো আরেকবার চেক করছি, দেখো 900 বা 1 ভোল্টের কাছাকাছি। এটা তো 1.8 ভোল্টেজ আছে। আর কোথাও ভোল্টেজ আছে কি দেখো তো, আর কোথাও ঘুরে ফিরে ওই ভোল্টেজটাই আমরা এইদিকে দেখাচ্ছি, তাই না? তাহলে আমি যদি দেওয়া হয় তাহলে এইদিকে দেখো তো ভোল্টেজ আছে না 1 ভোল্টেজ? এটাতে এই সাইডে যেটাতে নেই বলেন সেটার উপর দিকে লাগান। ওখানে দেখে বলো না, আমি খুলে রেখেছি তো ওই জন্য। দেখতে পাচ্ছ না, খুলে দিয়েছি তো। ঠিক আছে, ওই রেজিস্টারটা একবার চেক করে দিই। কোথায় ওই রেজিস্টারটা কোথায়? এটাতে না? ওটাতে আছে দেখো। ওটাতে 1 ভোল্টেজ আছে পক্কা? ছিল, এখন 0 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আছে 1 ভোল্টেজ। তার মানে হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজও মিসিং না, 1 ভোল্টেজও মিসিং না, মানে আমাদের W12 এর ভোল্টেজ কি আছে? ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমরা চেক করে দিয়েছি, কোনটা? 1.8 ভোল্টেজ নেটওয়ার্ক সার্চ করে দিয়েছি, তাই না? আপনার নেটওয়ার্ক সার্চ আমি এই জন্যই দেখালাম, কারণ নেটওয়ার্ক সার্চ যদি হয় না তাহলে W12 এর ভোল্টেজ খুব খারাপ কমই হয়। সেখানেই আমি বুঝে গেছি যে W12 এর ভোল্টেজ আমাদের খারাপ হবে বা না হওয়ার চান্সই খুব বেশি। তাহলে এখানে দেখো আমাদের ভোল্টেজ এখন খারাপ নেই। এবার নেক্সট প্রসেস কি বলবো? 4G জিআইসি করব 4G আগে দেখি তো আমাদের এখানে সিম টিম ঠিকভাবে লাগিয়েছে কিনা। হ্যাঁ, সিম টিম ঠিক লাগলো। এবার চেক করব আমরা 4G IC এর কাছে। তো 4G IC তো আমাদের এখানে নেই। 4G IC কি আছে? নেই তো, নেই দেখো তো, নেই। 4G IC আমাদের এখানে নেই। তাহলে আমাদের এখন কি করতে হবে? 4G IC নেই কেন? আছে অন্য সাইডে আছে, পিছনের side এ আছে। মানে তাহলে আমাদের 2G IC ভোল্টেজ আছে, 2G IC ভোল্টেজটা কোন চেক করে দিই। স্কিমেটিক্স একটু তোলো, 2G কাছে নিয়ে আসি। নিচে 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 দিকে তোলো, কোণার দিকে। হ্যাঁ, এইটা অ্যান্টেনা আরেকটু করো। এই তো এই 2G পে 2G পে টোটাল কোন জায়গায় ভোল্টেজ আসছে? নিচে একটু জুম আউট করো। নিচে 9 একটু নম্বরে 10 নম্বর আর 27 আর সব বড় বড় একটু বড়। চলো, এখানে টোটাল 3 জায়গায় ভোল্টেজ আসছে, তাই না? এখানে দেখো এই 2G IC তে এর আবার VPA ভোল্টেজ, এই 2G IC সব মোবাইলে কিন্তু ব্যবহার হয় না। এতে দেখো আবার 2G আবার VPA ভোল্টেজ ইউজ করছে, ওটা মানে না। এখন আমাকে কোন কোন পিনে চেক করতে হবে এক্স্যাক্টলি? ওই যে হলো এটা তাই না? কত ভোল্টেজ আছে বলো তো? 3.7, তার মানে VPA ভোল্টেজ আছে। আর এটাতে 1.8, আর একটা আছে FET ভোল্টেজ, তাই না? 0.172 0 পয়েন্ট বলো না, এটা ভোল্টেজ তো চেন আছে দিন ধরে। 162 থেকে এমনিও আসছে। না সকালে আসছে কত ভোল্টেজ? 100 আমাদের এখানে কত ভোল্টেজ দরকার? ওই দরকার 0.6 থেকে 4.2। আমরা এখানে আবার 2GB এর কাছে FET ভোল্টেজ আমাদের আসছে না। ঠিক আছে, 2GB এর যেগুলো আরেকটা IC চেক আছে আমাদের, মানে এর সব ভোল্টেজ কি পেলাম আমরা?
ঠিক আছে স্যার। আচ্ছা মোটামুটি 0.6 লাগবে তো minimum। 0.6 থেকে 4.2 শুধু একটা ভোল্টেজ বাদে আমরা সব ভোল্টেজগুলো আমরা ঠিক পেয়েছি। এবার আমরা চলে যাব 4GIC তে। 4GIC কোথায় দেখাও? সেটা ওটা পাওয়ার ইস্যু নাই। এই ওই দিকে আছে। আমার তো দেখা যাচ্ছে। টানো। আরে এটা দিকে টানো। স্কেডিংটা ওই দিকে চলে যাচ্ছে। পুরো এটাই টানো। এই ও আচ্ছা এটা বলছি। আরেকটু তো ব্যাটারি তুলতে হবে তো। একদম সেই ওই দিকে। ওর যে আরেকটা ডিসপ্লে আছে দেখো যে ব্যাটারি সেন্টারের নিচে এই ডিসপ্লেটা একদম চেক just করতে আছে। করতে। যেহেতু দেখো এখন হচ্ছে বোর্ডের উল্টো সাইডে আমাকে যদি চেক করতে হয় বোর্ডটা একটু ঘুরিয়ে ধরতে হবে না, হয় আমাকে জাম্পার বার করতে হবে, হয় বোর্ডটার ব্যাটারি তুলে বোর্ডটা ঘুরিয়ে আমাকে ধরতে হবে। তাহলে আমার এখানে একটা অপশন আছে যে কোনো আমি এখানে শুধু একটা বোর্ডটা ঘুরিয়ে দেব। এই তো করছি। এই তো এটা। ডিপিএ গেছে, ডিপিএ গেছে। ডিপিএ গেছে। আচ্ছা এখানে কি কি আইসি পাচ্ছ বলো তো দেখি? 4G ওই নিচের ছোট্ট আইসিতে কি আইসি হতে পারে? এপিটি স্যার, WTR এপিটি এটি ডাব্লিউ তো দেখালো স্যার, আপনারা দেখান। এপিটি আইসি তাহলে ডব্লিউটিআর কি করে বলতে? এপিটি ওরিজিতে গেছে। ডব্লিউটিআর এর ভোল্টেজ তো অলরেডি মেজারমেন্ট করেছি। আর ডব্লিউটিআর এর ভোল্টেজ আমাদের কি ঠিক ছিল নাকি খারাপ ছিল? ভালো ছিল স্যার। এরপরে ডব্লিউটি ছিল ওরিজিতে একটা আচ্ছা মোবাইলটা বুট কেবল অন আছে? এটা স্যার অসুখ দেওয়া আছে। ये करेंगे দেখো তো মোবাইলে অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা? আছে এখন বন্ধ হয়ে গেছে না? একবার দেখি আরামসে। ওহো, এখানে দেখেন 4G 3G তে আগে আমাদের টিন কভার আছে তাই না? তাহলে এই টিন গুলো আগে কি করে দেই খুলে দিই। ওই দাও। করবো না হিট দিয়ে দেবো। কেটে দিই ওই টিনটা হিট দিয়ে তুলতে গেলে পাশে একটু পেস্ট দিতে হবে। এটা এই ছিল ঢাকান সিস্টেম। নরমাল যে টিনটা পুরোপুরি চাপা যেতে থাকে। এটা কি টিন তুলে দেখাবো? না টিন দেখান। ঠিক আছে না। ছোট টিন ছাড়া তোলা যাবে না। টিন দিয়ে। বড় টিন তুলতে যাবে বোর্ডের ক্ষতি হয়ে যাবে। কম্পোনেন্টস জুড়ি। এই যে 4GPA বা APG যে টিনটা আছে এই টিনগুলো তোলা যাবে। তাড়াতাড়ি করতে গিয়ে আরেকটা ড্যামেজ হয়ে গেছে। উঠে গেছে একটা। এখনই ভাঙলো না? না স্যার পড়ে গেছে মনে হচ্ছে। ভুলে গেছে পড়ে স্যার। গেছে স্যার। এখন ভুলে গেছে।
কুড়ি চলো টাকা এবার কোথায় কোথায় চেক করতে হবে ওখানে দেখো তো কোন জায়গায় আসছে আমার দেখতে পাচ্ছি না রাউন্ডিং 480 টাকা দিচ্ছি এখানে রেখে দিচ্ছি। প্রথমে বিয়ের চেক করবো। সব ভোল্টেজ চেক করো সব একটাও কি ছাড়বো 4GB এর যত ভোল্টেজ আছে সব চেক বাঁ দিক দিয়ে প্রথমে ক্যাপাসিটিটা অনেক মোবাইল বানাচ্ছে তো মোবাইল আছে দেখো তো এখানে। হ্যাঁ দেখবে বোর্ড ঘোরাচ্ছে ঠিক আছে একটু রিফ্রেশ করতেছ না বাস অন আছে না মোটামুটি মনে আছে তো স্যার এই ইয়েটাকে এদিকে ঘুরে নিন না তোমরে বুঝি খোলা আছে তাহলে পরে তো আপনার হ্যাঁ ব্যাস তাহলে তো তোমরাতে হচ্ছে দাও সবাইকে অন আছে এগুলো জানো মোবাইল তো on আছে। আচ্ছা এবার কোন জায়গায় ভোল্টেজ চেক করবে একটু বলো তো কি ওই বলুন বলতে গেলে ক্যাপাসিটর মোবাইল অন আছে তো দেখুন হ্যাঁ স্যার এটা কি ভোল্টেজ আছে এটাতে হ্যাঁ হ্যাঁ স্যার 35 আছে দেখুন ভোল্টেজ বলে কোন জায়গায় চেক করতে হবে সেটা বলো না হ্যাঁ বলছি তো ওই জায়গাটা দেখছি কি আপনি লাগাচ্ছিলেন তো ও আগে বলো ভিপিএস কোনটাতে আসছে কোন VPS সাইডে এই সাইডে হ্যাঁ ওইটাতে হ্যাঁ আছে কত ভিপিএস আছে কোনটায় আর এটাতে আমাদের 1.8 আছে 1.8 আছে আছে আর আমাদের আরেকটা কি কোন জায়গা দরকার এইদিকে আমাদের ভিপিএ ভোল্টেজ দরকার এই বলে তো হ্যাঁ ভিপিএ আছে ভোল্টেজ না 0.0 আর কোথায় এখানে হ্যাঁ ওখানে সবগুলো ওখানে সব কটাতেই জোর করে তার মানে আমাদের ওই যেটা দাঁড়াচ্ছে আমাদের 2G আইসি কাছেও আমাদের ভিপিএ ভোল্টেজ নেই আমাদের এআইসি কাছে কোন ভোল্টেজ নেই ভিপিএ ভোল্টেজ ভিপিএ ভোল্টেজ নেই তাহলে এখন হচ্ছে আমাদের চেক করতে হবে আমাদের এখানে কি ভিপিএ ছিল পাক্কা হ্যাঁ আর 1.8 টা ছিল 1.8 আছে 1.8 ছিল তাহলে এখন অবধি আমি কি চেক করেছি আর কি ঠিক আছে বলুন একদম দেখি স্যার বিবেলের ঠিক আছে স্যার ঠিক আছে আরএফ ঠিক আছে আর পাওয়ার ঠিক আছে মানে ভোল্টেজ ঠিক আছে সব ভোল্টেজ সব ঠিক আছে যদি ভিপিএ ভোল্টেজটা মিসিং মিসিং পেয়েছি এবার হচ্ছে ভিপিএ ভোল্টেজ তিনটা এখন আমরা কি করব চেক করব তাই না ভিভিটা কি পাওয়ার থেকে আসে হ্যাঁ ভিভি তো পাওয়ার থেকে আসে না পাওয়ার ম্যানেজার থেকে APT APT এপিটি থেকে আছে কই চেক করো তো আমাদের এপিটি আইসি টা কোন জায়গায় আছে দেখো তো নিচে নিচে ও তার মানে ক্যামেরায় দাও এত বড় করলে কেন স্ক্রিনটি ছোট ছোট করে একটু ক্যামেরার পাশেরটা হ্যাঁ এই দেখো এইটার পাশে তো এই তো 4G আইসি নিচে ওই তিনটা ও টিন আছে তাই না চলো এই টিনটা আছে আমি এইসব ছোটখাটো টিন কিভাবে খোলা যায় দেখে না ছোটখাটো টিন খোলা যায় হিট দিয়ে তুলতে হবে না চপাক করে দেবে। এই হিট বেশি দিয়ে তুলবো পেস্ট দিতে হবে সাইডে স্যার পেস্ট লাগবে দিতে পেস্ট না দিলে তাড়াতাড়ি উঠবে না আচ্ছা আর হিট কত রাখতে হবে 500 হিট যত আইসি তুলবে তত তো সেন্স হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ আরে কিছু করবে এটা ভারী যেন একটা কিছু নেব ভারী মতো কিছু আছে নাকি প্লাস প্লাস আছে তো উঠে যাবে ওটার উপর রাখা যাবে চারিদিকে পেজ দিয়েছি দেখো ঠিক আছে ঠিক আছে তাই ওটা মোটামুটি আছে তো 340 দেখো, মতো একটু টেনে ধরে রাখবো কি করবো এটাকে একটু টেনে ধরে রাখবো হিট করে পেজ দিয়েছে এগুলো দেখো সব পেজ 280 টাও তো লাগবে তো স্যার 50 এ তুলতে পারে সেরকম
ব্লাড হয়তো নাহলে 500 ধরে দিই। বেশি হিট হলে যদি পুরো ছোট টিম কোনো একটা সমস্যা নেই, বুঝতে পেরেছো? এখন মোটামুটি 350 উপরে ভোল্টেজ ছিল। আরে আইসি যত তুলে তাহলে তুলতে বললাম তো। মানে পিপিটি যেভাবে বলবে সেই এটা। এই যে ও যত মোট তো বড় যে এমনি হয় না। যত লোক তত কত হিট বড় আছে হওয়ার জন্য দেখি বলবে তবে কোম্পানি যতগুলো কম্পোনেন্ট ততগুলো তোলা তত রকম ভোল্টেজ যদি হতো মাথা খারাপ হয়ে যেত। মানুষ বড় এমনি হয় না, বড় হওয়ার জন্য যা যা গুণ দরকার সেটা দেখা যাচ্ছে। এবার তো আবার টানাটানি করবো, বুঝতে পেরেছো? উপর দিয়ে সেটা নানানি করবে। ভিতরে আইসা তো দামও তো বেশি দেয়া। খুব পয়সা বাঁচিয়েছে পয়সা বাজাই ছিল না লাস্টে ওইটা দিয়ে এপিটি আইসি আমার কে কি সমস্যা হচ্ছে? দুদিন ধরে কি এরকম বেশি বাড়ছে নাকি? বলে আমি ডিস্টার্ব রাজু স্যার কার প্রবলেম নেই তো? কোয়ালিটির প্রবলেম বাইরের প্রবলেম মনে হচ্ছে কেন? আমি তো বুঝতেই পারলাম না কি করে বুঝে নিলে ঠিক ওয়াইফাই প্রবলেম আন্দাজ করি আরে ঘুরতে পারি মানে তো পরে যদি পাশে তো প্রবলেম দিতে লাগে এবারও বেশিরভাগ এপিটি আইসি খারাপ হয়। আচ্ছা আইসি খারাপ ওহো, গরম ছিল মনে হচ্ছে। আইসি তো ঠিক আইসি আছে নড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার পেট্রোল দিলাম তো, দিলেন তাও এই গরম আছে? পেট্রোল দেওয়ার পরেও? নাকি আগে থেকে না না ধরে আগে থেকে থাকে নাকি? আগে থেকে ছিল না, মনে হচ্ছে ওটা 3 তোলার সময় হয়েছে। এইটা নড়ে গেল না এটা দিয়ে ফোনটা ঠিক হয়ে যাবে। এই যে তিন, ওই জন্য আমি বিট দিয়ে কয়টা খুঁজে নেই, ছোট বড় এটা তাও শেষ করে দাও। এইটা এবার ঠিকঠাক জায়গায় চলে যাবে আর ঠিক হয়ে যাবে। চলে আসবে। ঠিক আছে দেখা হ্যাঁ, যাক। হতেও পারে। টিভি রিসিভ দেখতে পাচ্ছ? এসটা বিশটা এই পেজটা কার বলো তো, আমাকে দিয়েছিল আগের দিন? Manager sir. এমনি চলে যাচ্ছে আইসি। ম্যানেজার স্যার এসআই ইন্দ্রাসারকে বলতে হবে, ইন্দ্রাসার থেকে খুব গল্প করছিল। এইভাবে তো বোর্ডটা খারাপ হয়ে যাবে। কয়েনটাকে তুলে নিই তারপর আইসি দেখো। কার কাছে টুইজার আছে নাকি? সূক্ষ্ম টুইজার থাকলে একটু দাও তো। এই নতুন ডিজাইনটা কার কাছে সেই এই যে কাছে আছে ওই যে সামনে বসে আছে ওই থেকে মেবো গেছে মেবো আচ্ছা, এই দুটো লাইন কি লাইন হবে বলো তো, একটা আইডিয়া করো দেখি। এই যে লাইন দিয়ে যাচ্ছে, সিপিইউ থেকে এসছে আরএফএপি হ্যাঁ, এই দুটো লাইন, এই দুটো আরএফএপি ডাটা আরএফএপি ড্রপ। এরা একটা আইডিয়া করতে হবে, ঠিক বলে দিলি। তার ওই সব মাথাগুলো একটু ঘষে ওখানে টেস্ট করা যাবে তো টেস্ট করা যাবে তো মাথা ঘষতে গেলে উঠে গেল। তো সিপিইউ তুলে আবার কাটিং করে। জাম্পার করে সিপিইউ ঠিক দিয়ে তোরাটা উঠে নেই। ওই আইসি মাকি লিখো, আইসির উপরে স্কিনটা উঠে গেছে। আইসি মাকি লিখো, এই দেখো। স্টিকার ভালো করে যে নেট দিয়ে দিলে একটু ভালো করে। ঠিক হয়ে গেছে। এবার নকটা বলো দেখি কোন দিকে বলটা ওঠে। অবস্থা কেরানি না? পেট্রোল দিলাম, পেট্রোল দিলে বা আইসি ক্লিন করতে আইসি উঠে গেল। আগে থেকে দাগ দিয়ে দিতে হবে এপিটি খারাপই হয়ে গেছে দাগ কোন দিকে দেবো? বোর্ডে এক সাইড থেকে ওই যে ছিল তো পড়ে গেছে ওই যে না আছে আছে ও তো শুনে যাচ্ছে পেট্রোল বললো নবা পড়ে গেল। পেট্রোল দিবে না সেই জন্য তো বলে দিয়েছে তো আগে ফটো এখন ফটো তুলে কাজ আরে হবে। ফটো তো নাকি করবে স্টিকারই তো নাই সবই তো জানা নেই। এই করে বোর্ডে আপনার জানে বোর্ডে জানা আছে, এটা দিয়ে দাও। আইসি লক করতে, আইসি চেঞ্জ করতে হবে একটা। মার্কআপ দিতে হবে এখন কি করে মার্কা? এখন হবে। এখন হবে। এটা লাল রঙের মার্কার দিয়ে রাখতে হবে। মার্কার এখন হবে না তাহলে চেক করে খালি। ওই সিমটা কোথায়? এখন আছে বক্সের স্টিকার তো উঠে গেল আইসির উপরের মালটা তো উঠে গেছে পুরো করে দিতে দোকানদারের কাছে গেলে কি হয়? এই যখন নতুন একটা এপিটাইজ লাগিয়ে দেবো, বলবো শেষ। না সেমিটিক্স নেই। এখন দরকার নেই সেটা। এখন দুটো জায়গায় মার্ক করতে হবে, বোর্ডেও মার্ক করতে হবে, আইসিতেও মার্ক করতে হবে। তাহলে হবে।
কিছু মার করতে আরে ভিতরে গিয়ে দেবে বসা স্যার আসুন ফাইনাল স্যার ফাইনাল কি ফাইনাল স্যার ফাইনাল আগে আগে স্যার আগে উঠলো ও স্যার ম্যানেজার কে ফটো লাগবে তো সব ফাইনাল খেলা সব ছুটি যাও আমরা টিম নিয়ে যাচ্ছি ছটার সময় তো আসবে হ্যাঁ স্যার আমরাও কি নামবো আমরা তো যাই কোন কোন আগে হার্ডার ফাইনাল এই সব দিন আগে হার্ডার ফাইনাল উঠে হ্যাঁ সেমিফাইনাল খেলবে তাহলে আজকেও বৃষ্টি হবে নাকি শোনেন একটা জিনিস করলে হয় এসআই আর এক্সপার্ট একটা হয়ে যায় হ্যাঁ এসআই এক্সপার্ট একটা যে জিতবে সেটা হবে আপনাদের টিম মানে এসে সেই জন্য আপনি মিষ্টি খাবেন যে জিতছে দেখি সেটাই স্যার এসআই হচ্ছে মুভিটা একটা হোক স্যার যে জিতুক মিষ্টি খাবো ফিরোজ স্যার আগে কাছে এখনো আসেনি নাকি অন হয়েছে হ্যাঁ 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 কি হচ্ছে বিরিয়ানি খাবে অন আছে এখনো সেই বিরিয়ানি খাবে কইছে মিষ্টি স্যার কি হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে মাল্টিমিটার অন আছে মাল্টি অন করে দাও আছে নেই আলো চলে গেছে কাগজে মার্কেট বিরিয়ানি খাই ব্যাটারি শেষ পর্যন্ত না না আছে পুরো অটো অফ হয়ে যায় অটো আচ্ছা কোথায় কোথায় চেক করতে হবে একটু দেখাও জলদি জলদি আমাদের প্রথম ভিপিআই চেক করতে হবে না কয়েল দিয়ে চেক করা যাবে বাইরে সাইডে আমাদের ভিপিআই দরকার দেখি একটু ছোট করে ডিফেন্সটা নিচে বড় বড় বন্ডে ওপেন করো দেখি কয়েলের দুই সাইডে স্যার ভিপিএ লেখা আছে হ্যাঁ ওটা ভিপিএ जो বড় করো এটা স্কেমটিক্সটা বড় করো না পুরোপুরি আরে পুরো ভিডিওটাকে টেনে নিয়ে আসুন ভিপিএ এবার দেখাম যে কোথায় কোথায় check করতে হবে। নিচেই ক্যাপাসিটরে একটু জুম আউট করে উপরে লেখা আছে উপরে 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 আমাকে কয়েলে কত চেক করতে হবে ওই তারপর কয়েলের পাশে ক্যাপাসিটর চেক করতে হবে কয়েল বিপিএস এর ভিপিএ আছে ভিপিএ ভিপিএ স্যার ভিপিএ আমি একবার সিস্টেমটা দেখে নি চলো এখানে প্রথম দরকার ভিপিআই তাই না চলো ভিপিআই কোথায় যাচ্ছে এই যে ক্যাপাসিটর এই যে এই এইটাতে আমাদের ভিপিআই তারপর 1.8 এই ক্যাপাসিটর তাই না আর এইগুলো হচ্ছে আউটপুট তাই তো বাস সেটা 16 পিনের আছে তাই না 16 বলে দেখে নাও এই হয়ে গেল দেখি একটা কোথায় কি হয়ে আছে সরিয়ে দাও এই জায়গায় তো হ্যাঁ ওটা ভোল্টেজ কত আছে স্যার 4 ভোল্ট আছে এটাতে নেই নেই স্যার ইলেকট্রিকে চলে যাচ্ছে ওই 52 53 চলে যায় একটু পেট্রোল দাও তো নাই ইটিসি ব্যাপার আইসিউটা খারাপ হয়ে গেছে ছিল মাল অন আছে তো স্যার মোবাইল সিলিপ না না অনেক স্যার সিরিজ যান নেটওয়ার্কের জন্য সিরিজ আচ্ছা স্যার সে কত বলবে ওই নেই এক্স্যাক্ট আর বলবে যাবে কোথায় আর কি চেক করতে হবে দেখো তো এই পেশার ভিপিএ যে আউটপুটটা আউটপুট ভিপিএ নেই नहीं सर मोबाइल में नहीं क्या তাহলে কয়েলটাই খারাপ হয়ে যাচ্ছে नहीं सर जीरो এই কয়েলে একটা এর আছে না না नहीं सर হ্যাঁ হ্যাঁ কলেজে নেই, নেই नहीं কোথায় नहीं কিছু दूसरी साइड নেই এই কয়েলের দুই সাইডে নেই তাহলে ইনপুটও হচ্ছে না इनपुट आउट আর বের হচ্ছেই তো না আউট তো আইসি এপিটি থেকে ভিপিএ गाड़ी होता এপিটি থেকেই বের হচ্ছে তৈরি হচ্ছে এপিটি চেঞ্জ তাছাড়া জায়গা নেই কয়েলে এই দেখাবো বলতে হবে স্যার চলো একবার দেখে নিই ঠিক আছে আইসিটা রিপ্লেস করতে হবে মনে হচ্ছে একটা ব্লেড আছে ব্লেড नहीं बुलेट करते हैं কত নাম্বার ব্লেড যে কোনো একটা ব্লেড 11 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার থাকবে তো দাও ইউনিভার্সাল বক্স সার্জিক্যাল ব্লেডটা দেন আর আইসি কোথায় খুঁজে পাই আইসি
একবার কি করব, একটা কাজ কর, ঠিক আছে? এতে ভিপিআই দিয়ে একবার দেখিনি, বাইপাস করে দিই। হ্যাঁ মিডিয়াটাকে যেরকম কাজ করে এটা একবার বাইপাস করে দিই, তাই না? স্যার ভিপিএইচ তো 4.2 ভিপিএ দেবে ভিপিএ 1.8 দেবেন বলো তো বলো আর এখানে তো 0.6 আর 4.2 লাগবে। হাই ভোল্টেজ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক একটু বেশি থাকবে। হ্যাঁ 0.6 থেকে 4.2 একবার দেখার জন্য জাস্ট, ঠিক আছে? খালি বেরিয়ে আসবে। এই গ্যাপ দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এই ব্লেডটা দিয়ে আমি কাজ করবো। আছে কত বলবে? 1.6 1.6। এই কি আবার দেখি কয়েলে। না নেই না কয়েল খারাপ আইসি তো আমি কথাটাই হবে। তাহলে একবার কয়েলটা একবার দেখি, একটু খুলে দেখি। বাহারের মুখের কথা তো বাহার অনেকের আছে কি লেগে যায় মুখের ভিতরে। টুকটা টুকটা না স্যার আমার কথা এরকম হয় না বাহার বটে টুকটা এরকম বলা করো যে ওই আইসিটা খারাপ হবে, এটা মানে দু চারটা এতদিন করলে নাকি, তাহলে বলবে ফটাফট সেটা কাজ করে দেবো। ফোন দেখা মাত্র চালু চলে যায় এই আরে এখানটা খুলে এটা না এটা তোমার ইসাই মুভি কি না তার ওটা এরকম ঠিক আছে এই আইসি পাওয়া খুব মুশকিল, আমি বাইপাস করবো। বুঝলে কয়েল পাল্টে যদি স্যার হয়ে যায় আর মাথা গানে নেই হয়ে যাবে হয়ে যাবে কয়েলটা একবার চেক করে দেখি। ওদের কাছে আছে মাথা আর তুমি নাও নাও অফিসে হ্যাঁ, আছে। এটা কার কাছ থেকে আমি পেলাম মাথায় যে তিনটি বাহার কি ফোন করবো হ্যাঁ চলো দেখি তো। টুকটা লাগানোর জন্য কালা করে হ্যাঁ সেন্টারে কার কাছ থেকে कट गया আর ফোন করে বাইরে হয় কেটে চেকে ফোন করবো হ্যাঁ অবশ্যই মোবাইলটা ডাইরেক্ট করে দিলে হবে স্যার দোকানে রাখা কয়েলের জায়গায় কি শর্ট করে দিলে হবে না ওকে দোকানে রাখা যাবে পাঁচ বাতাস পাঁচ মশলা কয়েলের সাথে কিছু শত্রুতা আছে নাকি? বাইপাস আছে, কয়েল ঠিক থাকছে না। কয়েলটা কি স্যার শর্ট করলে হবে কাঁচা থেকে বেরিয়ে যে এটা বাক কয়েল না একদম নাম বাড়াছে শর্ট কয়েল কি হবে বাহার করে Use না। এখন দেখো তো ভ্যালু মোডে দেওয়া আছে তো? আইসিটা একবার চেক করে নিই, আইসি ড্রপে আমার ভ্যালু পাচ্ছি। আছে ভ্যালু? নো এটা ভ্যালু নেই? নো এই সাইডে? নো তাহলে তো তো দেওয়া আছে ভ্যালুতে দেওয়া আছে বলছে, ভ্যালুতে দেওয়া নেই। রিয়েল কয়েলই খারাপ হ্যাঁ হয়েছে নাও ইংরেজিতে কি বলে যখন বিপিএল লাইন আসবে না তখন তখন হচ্ছে কভার বাক কয়েল বাক কয়েল লাগালেও তো অনেক মিরর হবে চারটা জায়গায় দশটা দাগ মনে নেই যে আমরা যে ফুটবলের জায়গায় সাইকেল লাগিয়ে দিয়ে লাইট এনে দিই, লাইট এনে দিই। আমরা তো মিস্ত্রি না আমরা টেকনিশিয়ান আমরা সব পারি ওই ভাই ওখানে করতে বাহার বলতে কি আছে না তাও তো বটে এরপরে যদি জামা। নেটওয়ার্ক না আসে, তাহলে হচ্ছে কয়েল এত তারিখ তো নিয়ে নিচ্ছে কয়েলের জন্য।
আরেকটা বলে দেন। ওই দিচ্ছে তাহলে সব আবার উইথড্র করে নেবো। আবার অন্য কিছু একটা বলে দেবো ওরা আছে যেখানে বলে সব কয়েল বোর্ডটা খারাপ হ্যাঁ আমার দোকানে যা আসবে আমি কয়েলই চাই আমি আমাদের যে বলে সেটা কয়েল এও তো হতে পারে কয়েন লাগাবো আবার পুরো যাওয়ার সঙ্গে তাহলে আমি তোমার দোকানে ফ্যানের কয়েল নিয়ে এটা ঠিক একটা কথা মনে পড়েছে অবশ্যই যে জায়গায় ভোল্টেজ আসছে না সেই জায়গায় ফট করে ডায়োড মুড়ে দিয়ে সেই জায়গায় শর্ট আছে কি দেখে নেবে শর্ট থাকলে কি ভোল্টেজ থাকবে শর্ট থাকলে তো গ্রাউন্ডে সব ভোল্টেজকে বাড়িয়ে দেবে জিরো করে দেবে এটা যেখানে দেখতে হচ্ছে ভোল্টেজ পাচ্ছ না সেখানে ফটাফট বাজার মুড়ে দিয়ে শর্টটা দেখে নাও ঠিক বলে এটা মনে পড়ে বেঁকে গেছে না চলো লেগে একটু ব্যাকা লাগালাম যেন একটু নেটওয়ার্কটা একটু বেশি বেশি পায় এরা চেকিং করা নেটওয়ার্ক টেরাবাইট নেটওয়ার্ক কাস্টমারকে অপশন দেবো না নেটওয়ার্ক টেরাবাইট টেরাবাইট কাজ না সোজা করে টেরাবাইট নেটওয়ার্ক কাস্টমার যখন থাকবে না তখন এই কাজ করবে। কাস্টমার যদি আমাদের টাকা ধরে দিয়ে চলে যায় মানে তারা বলবে, ভাবলাম যে কর্পোরেট ফ্যাশন কাস্টমার মোবাইলে কি কেনা কবে টাকা দেবো না সুযোগ বা দেখ কিপারটা কাজ করে ফিডব্যাক করছি না বলো কি বলবো মন খারাপ বুঝলে বলো কিপারটা কাজ আছে কেন স্যার কাজ করতে দেড় বছর কাজ আছে স্যার কাজ করতে দিচ্ছেন না কালকে সবাইকে ছেড়ে চলে গেছে কালকে কেন এখন পরশু দিস পরশু না মন খারাপ কিন্তু আগে থেকে স্টার্ট করেছে দেখি কি অবস্থা ডেট তো পাবে যারা বলছে মন খারাপ মনে মনে সবথেকে বেশি খুশি স্যার মন খারাপ অন্য কারণে ওর চাকরি থাকবে কিনা সেই টেনশন আগে বিরিয়ানি খাওয়া সবাইকে সাথে বিরিয়ানি খাই তুমি চাকরিও করবা মোবাইল রিপেয়ারিও করবা তাই মাল্টি ওয়েতে টাকা কামাবে রাত করে দিন লাগি রাতকে 9 बजे से दूसरा कोई देखना तो কলেজে আমি আরো একটা জব দেখো আমি বলে দিচ্ছি কলেজের সামনে রিপেয়ারিং এর দোকানটা খুলবো কাস্টমার আসবে না কলেজের কাজ করবে কাস্টমার 300 টাকা স্টুডেন্ট এর সব মোবাইল গেলে তো রিপেয়ারিং করে কলেজে বলতে হবে যে ওয়ার্ক টপ রাখলাম দোকান কলেজে 300 স্টুডেন্ট এর সবাই মোবাইল গেলে बोलो ना कॉलेज में जितने भी ওইখানে রিপেয়ারিং মেশিন मशीन के दिन बोलना तो भी मोबाइल में लिख के लाया है सीधा ही बोल के लिख তো সবাই মোবাইল রিপেয়ার শিখবো লাস্টে আস্তে আস্তে কলেজটা হয়ে যাবে মোবাইল রিপেয়ারিং করতে হ্যাঁ এটা প্রসেসর ওয়ার্ক মনে আছে ইন্সপায়ার বাই মুভি এক্সপার্ট वो क्या होगा এই ये বইটা ছিল না নাম কথা বটে আসছে एकदम ফ্ল্যাকচুয়েট করছে ফ্ল্যাকচুয়েট করছে। দুই তিন চলে যাচ্ছে দুই অবধি আসছে তো তিনও চলে আমার একটা ক্রিকেট ওয়ারটা হালকা ভাবে আছে কয়েলে চেক করুন তাহলে তো হয়। অ্যামাজন তো বলতে এই চলে এসছে তো এসে গেছে এই মিস্ত্রি গাবি চলে গেলে কাজ করবি লাইট চলে গেলে আস্তে আস্তে আসবে তো বাধ্য ভিপিএ চলে এসেছে যখন নেটওয়ার্ক চলে এসছে বিপিএ দিয়ে কি করবো বন্ধ করে আমাদের 4G এর কাছে ভিডিও চলে আসছে 2G এর কাছে মানে কয়েল খারাপ ছিল বলে কয়েলটা বলে বারবার নিয়ে আসবে নেটওয়ার্ক সিস্টেমের যে কোনো জায়গায় বুস্ট থাকে না শুধু লাইট গ্রাফিক আর লাইট আচ্ছা Light আর graphics এর বুস্টের কোনো গল্প তো নেই তাহলে বুস্ট কয়েল লাগিয়ে কোনো ফায়দা কি আছে না জিনিসটা কনসেপ্ট একবার বুঝিয়ে দিই আরেকটা আছে তো তোমরা এলাম ব্যথা হয়ে গেছে সিম টিম ওই সিম রেটটা পুরো সিম লাগিয়ে ওটা তো আপনি করবেন বললেন না ওকে এখন কি অবস্থা আরেকটা করে করে আমি তো ওনার হাতে একটা করে দিলাম ওরা একটা করুক না হলে মোটিভেট করতে গেছে मोबाइल बंद करो
আমার কাছে আরো একটা সেট আছে, আর কে করবে বলো? কিচ্ছু না। এখানে লাগে না কিছু, এখানে কিছু লাগানো, অ্যাডাপ্টার লাগানোর মতো জায়গা নেই এটা। এটা বাস এখান থেকে এই অবধি নিয়ে এখান থেকে ফরওয়ার্ড করছে, আর কিচ্ছু না। ওটা তো নেটওয়ার্ক ক্যাপচার করে। ওটা এক কথায় বলতে গেলে এটাও একটা ফিল্টার, কি বুঝতে পারছো? এটাও ফিল্টার। এখানে চাইলে জ্যাকটা এখানে লাগাতে পারবে না, বুঝবে না? স্যার বললেন অ্যান্টেনা চেক করতে হবে, চেক করতে গেলে ওই দুটো লাইনের ভোল্টেজ আসে চেক করব। অ্যান্টেনা বলতে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা জিনিস আমি এখনো যেটা দেখাই এই উপরে আছে, অ্যান্টেনা সিস্টেম হলো, এক সেকেন্ড ভাই যদি চুপ করবেন বলে দিই কি ছিল সেটা। প্রথমে এই মোবাইলটা আমরা চেক করলাম যে সিম সাপোর্ট নিচ্ছে কিনা, তারপরে সার্চ করে চেক করলাম, তারপরে চেক করলাম এখানে আমাদের আরএফ এর 1.1 ভোল্টেজ আসছে কিনা আর 1.8 ভোল্টেজ আসছে কিনা। তো এখানে আমরা ভোল্টেজ কি পেয়েছিলাম? ওকে পেয়েছিলাম। আর এর আগেই আমরা একটু শিওর হয়ে নিয়েছিলাম আরএফ আইসি অনেকটা ঠিক আছে। কেন শিওর হয়েছিলাম? লিস্ট এসেছিল। নেটওয়ার্কে সার্চ করে লিস্ট এসেছিল। এরপরে আমাদের চেক করতে হয়েছিল কোনটা 4G আইসি আমরা চেক করার জন্য আমরা জিজ্ঞাসছিলাম, তাই না? কিন্তু 4G আইসি ছিল অন্য সাইডে, ওই জন্য আমরা চেক করে দিয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের 2GB এর দুটো ভোল্টেজ আমাদের আছে কি নেই। এখানে আরেকটা এক্সট্রা ভোল্টেজ ছিল, এই ভিপিএটা এখানেও ব্যবহার হচ্ছিল, ভিপিএ, ঠিক আছে? এই ভিপিএটা এখানে ব্যবহার হচ্ছিল। এই ভিপিএটা আমরা কি দেখলাম? আমরা পেলাম না। আমরা ভালো হয়তো 2G ভিপিএ, এটা তো কোয়াটা ইম্পর্টেন্ট না, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এবার আমরা কোথায় গেলাম? 4G আইসি এর কাছে। কোথায় চলে গেলাম? 4G আইসি এর কাছে। 4G আইসি এর কাছে আমাদের ভিপিএস ভোল্টেজ ঠিক ছিল, তারপর আমাদের 1.8 ঠিক ছিল, কিন্তু আমাদের এখানে আমাদের ভোল্টেজ আসছিল না ভিপিএ, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের ভিপিএ আসছিল না, তাহলে এখানে আমরা কি করলাম? জাস্ট চেক করলাম ভিপিএটা কোথা থেকে আসছে। আমাদের মিডিয়াটেক হলে এটা কোথা থেকে আসতো? পাওয়ার থেকে। এটা কোয়ালকম জেনারেটর আইসি ছিল। এবার এই ভোল্টেজ দিলেই, এবার এই ভোল্টেজ দিচ্ছে কে? এপিটি আইসি, তাই না? তাহলে এখানে এপিটি আইসি আমাদের এখানে কি চেক করেছিলাম? চেক করলাম ইনপুট আমাদের এখানে ভোল্টেজ পেলাম, ভিপিএস ভোল্টেজ আমরা পেলাম, তারপর হচ্ছে 1.8 একটু পেট্রোল দেওয়ার পর 1.8 টাও কি পেলাম? পেয়ে গেলাম। এবার আউটপুটেও একটা ভোল্টেজ তৈরি হচ্ছিল, একটা এটা একটা কয়েল ছিল, এর আউটপুটে একটা ভোল্টেজ তৈরি হচ্ছিল। এই সাইডে চেক করলাম ভোল্টেজ ছিল ব্লেড, এই সাইডে বিএফডি চেক করলাম, এই সাইডে আমাদের ভিপিএস তৈরি হচ্ছিল না। তাহলে একবার কি করলাম? ফটাফট কয়েলটা রিপ্লেস করলাম। কয়েলটা রিপ্লেস করতে আমাদের এখানে ভিপিএস ভোল্টেজ অলরেডি কি হয়ে গেল? 1.8 থেকে 4.2 এর মধ্যে আমাদের কি হয়ে গেল? জেনারেট হয়ে গেল, তাই না? এবার এখানে যদি আমাদের কয়েলটা প্রবলেম না থাকতো তাহলে আমাদের আরেকটা প্রবলেম ছিল, কোনটা? আইসি। এপিটি দেখো ভোল্টেজ, কোন সিরিয়াল ডাটা ক্লক সব লেখানো আছে না? এপিটি কি কি চেক করতে হবে? একবার পুরো খাতা খোলা একবার দেখো। আউটপুট এবার বলো কি কি চেক করছো? প্রথমে চেক করলাম ভিপিএ, এখানে একটা জিনিস নিয়ে নে, কোনটা? ভিআইও মানে 1.8 ভোল্টেজ, তাই না? আর কোয়ালকম মানে ভিরেক আর ইমিডিয়েট ওটা দেখ 1.8, এই দুটোই পেলাম। এরপরে কি চেক করতে হলো? সিরিয়াল ডেটা আর সিরিয়াল ক্লকের ভ্যালুটা চেক করতাম। যখন কিনা আইসি রিভলভ করতে দিতাম তখনই হচ্ছে আমরা ওটা চেক করতাম। তার আগে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যেটা কয়েল ডিসকানেক্ট ছিল আর একটা এই জন্য আমাদের শর্ট ছিল, মানে এর জন্য আমাদের কি হতে পারে? সমস্যা নেটওয়ার্ক না ডোমো সার্ভিস হতে পারে এপিটি এবং 4G এর জন্য, মনে থাকবে? এখানে একটা জিনিস ধ্যান রাখবে, এই এপিটির জন্য আমাদের কিন্তু 2G নেটওয়ার্কও আসেনি, বোঝা গেল? কোনো আসেনি। তাহলে এপিটির জন্য আমাদের 2G নেটওয়ার্ক 4G নেটওয়ার্ক, এই 4G এর জন্য আর এপিটির জন্য পুরোপুরি নেটওয়ার্ক ব্ল্যাঙ্কও থাকতে পারে। যদি পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই আগে থেকে টার্গেট তো 4G আর এপিটি। ওই এপিটি লাইনটা যদি এই মোবাইলে বিপিএ লাইনটা যদি না থাকতো 2G তে তাহলে তাহলে নেটওয়ার্কটা আসতো। মানে এই যে আমরা বর্ণিয়তে দেখলাম এপিটি থেকে একটা বিপিএ লাইন দিতে যাচ্ছে না, এটা হচ্ছে ওটা যদি নাও যেত কখন আমাদের এপিটির জন্য পুরো নো সার্ভিস হয়ে যেত। পুরো নো সার্ভিস মানে কোনো নেটওয়ার্কই নেই এপিটির জন্য 4G এর জন্য।
ঠিক আছে মোটামুটি তবে অ্যান্টেনা চেক করতে পারি, ভোল্টেজ চেক করব। ঠিক আছে অ্যান্টেনা তো অ্যান্টেনা সিস্টেমটা আমি বলছি শুনুন অ্যান্টেনা বলতে স্যার কালকে বলছিলেন অ্যান্টেনা একটা রেডিমেড তৈরি করা আছে, দেখিয়ে দেবো। যা বললেন অ্যান্টেনা চেক করতে হবে, কিভাবে চেক করব? অ্যান্টেনা থেকে অ্যান্টেনা কি ঠিক করবে আমি একবার চেক করি 5G টা দেখি হচ্ছিল দিচ্ছিল এরপর এটা রিপেয়ারের পর বোর্ডটা একটু চেপে ধরো যেদিকে আর দুটো স্যার আজকে দেখিয়ে দেবেন। একটা সিস্টেম না ওই আপনার দু চারটা ভোল্টেজ এক্সট্রা হবে আর একটা আইসি বেড়ে যাবে বাস আর দুটো জিনিস স্যার দেখিয়ে দেবেন। বলো, বলো। কিপ্যাডের ক্রিস্টাল ব্যাপারটা আর ওই যে দুটো স্যার ভোল্টেজ অ্যাপ্লাই করে এক্সো নাম শুনো এক্সো হ্যাঁ এক্সো এক্সো মানে ক্রিস্টালের ভোল্টেজের কথা বলা হচ্ছে মানে আমাদের এক্ষেত্রে হচ্ছে না আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এক্সোটা প্রথমে পাওয়ার আইসির মধ্যে ক্রিস্টাল কানেক্ট থাকে পাওয়ার আইসি থেকে আমাদের কোন আইসির ভিতরে আসে আরএফ এর মধ্যে আসে এটা ইনডাইরেক্ট হচ্ছিল আর এটা হচ্ছে 2G এর ক্ষেত্রে এই সরি এর ক্ষেত্রে ওটা ডাইরেক্ট আমাদের নেটওয়ার্ক আইসির সাথে ক্রিস্টাল ব্যবহার হয় বুঝা গেল ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছিলাম হ্যাঁ দেখো গুগলে কোনো ছবি বার করে দেখিয়ে দেন। আছে কি কোনো কিপ্যাড মোবাইল না কিপ্যাড নেই। কিপ্যাড মোবাইলে যদি কোনো স্যামসাং ট্যামসাং প্রবলেম থাকে ঠিক আছে এক্সো লাইন থেকে প্রবলেম হয় প্রতিকারী এক্সো লাইন চেক করতে হবে দুটো তো একটা তো জিনিস ক্রিস্টালটা চেঞ্জ করলে প্রবলেম সলভ হ্যাঁ ওটা এক্সো লাইন কি খুঁজে হবে ডায়াগ্রামও নেই ক্রিস্টালটা চেঞ্জ করব চেষ্টা বলছিলাম আর কি। ক্রিস্টালটা চেঞ্জ করব ক্রিস্টালটা কোনটা ওই স্যামসাং কিপ্যাড সেট আমি তো বলছি নেটওয়ার্কের প্রবলেম হলে প্রথম কি করবে প্রথম সলিউশন বলে দিচ্ছি প্রথম সলিউশন হচ্ছে প্রথম চেক করবে যে ক্রিস্টালটা একটু হিট দিয়ে নাড়িয়ে দেবে যদি না হয় ক্রিস্টালটা রিপ্লেস করবে না হলে হচ্ছে ওর যদি আরএফআইসি তো থাকে না তো তাই না ওতে ডাইরেক্ট সিলিউটে একটু হালকা টাচ করে দেবে ওটাকে রিভলভ করবে তিনটেই সলিউশন আছে কোনটা দেখিয়ে দেন ক্রিস্টাল চেঞ্জ ক্রিস্টাল ব্যাকগ্রাউন্ড ভুলিনি কোন ক্রিস্টাল সম্বন্ধে অনেকের প্রশ্ন তো হ্যাঁ, ক্রিস্টাল স্যার, কি ভালো। করব আমি ক্রিস্টালটা বুঝিয়ে দিচ্ছি বোর্ডে এবার দেখিয়ে দিয়েছি। মানে ক্লাস ওয়াইজ শুধু ভোল্টেজ দিয়ে অন হবে বোর্ডে অন হবে না এই লাইটের মধ্যে একটা আচ্ছা অ্যান্টেনা সিস্টেমটা আমি একবার বলছি শোনো এই দেখো এরকম ধাক্কান সিস্টেম মোবাইলে এই দেখো এখানে পয়েন্ট আছে বুঝতে পারছো কানেক্ট করার দেখা যাচ্ছে থাকে দেখেছি। এইটা হচ্ছে আমাদের অ্যান্টেনা এই মোবাইলে আচ্ছা অ্যান্টেনা বলতে প্রথম আমাদের অ্যান্টেনার এই জায়গাটায় এই যে পয়েন্ট আছে এই যে পিন আছে পিন এই পয়েন্ট এখানে কানেক্ট হচ্ছে কিনা ওটা সিওর করতে হবে ঠিক আছে তারপরে অ্যান্টেনার কি থাকবে আমাদের মেইন বোর্ডে সাববোর্ড থেকে একটা তার গিয়ে আমাদের মেইন বোর্ডের একটা কেবল দেখবে এইভাবে কানেক্ট হয় এই দেখো এই তার দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের কোনটা এটা সাববোর্ডে না হ্যাঁ সাববোর্ড থেকে আমাদের এখানে তার দিয়ে একটা কানেক্ট হয় তাহলে এবার কি চেক করব প্রথম ওই কিনটা এটা চেক করলাম এটা চেক করার পর আমাদের চেক করতে হবে তার কি চেক করতে হবে তারটা ঠিক থাকার পরে এবারে তারটা এখানে লাগে ঠিক আছে এই পয়েন্টে তো লাগে তাই না এই পয়েন্টে যে লাগে এই পয়েন্টে শুধুমাত্র আমাকে এখানে ভোল্টেজ কিচ্ছু না এখানে দেখো মাঝে ক্যাপাসিটর আছে এখান থেকে এখানে লাইন ঠিক আছে কিনা এখান থেকে এর 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 লাইন ঠিক শুধু আছে ভ্যালু চেক করছে মাল্টিমিটার বাজার মধ্যে চেক করতে হবে। তারপরে যদি না হয় তাহলে হচ্ছে অ্যান্টেনা কার সাথে কানেক্ট আছে 2GPF এর জন্য তারপরে যদি প্রবলেম হয় 2GP এর জন্য আচ্ছা ওই যে কয়েল আর ক্যাপাসিটর যেটা মিক্সার আপনি বললেন ওটা কি ফিউজ ফিউজ না ওটা ফিল্টার তো ওইটা কি ডাইরেক্ট জিনিস না ইনডাইরেক্ট ডাইরেক্ট জিনিস Direct। ভোল্টেজ পাস করে ভোল্টেজ সব পাস করবে এটা এখান থেকে মাল্টিমিটার মিক্স করে একটা আমি মেপে দেখাচ্ছি ঠিক আছে অ্যান্টেনা একটা দেখিয়ে দিচ্ছি চলো আগে তাহলে অন করে দেখো এটা কি প্রবলেম মনে হচ্ছে অন হচ্ছে। স্যার বলছিলাম যে মার্কেটে ব্যাক পেনে আনলে ওগুলো নেটওয়ার্ক আসে না ওটা ওই তো ভালো কোয়ালিটির কপার দিয়ে এটা হচ্ছে ভালো কোয়ালিটির কপার দিয়ে তৈরি থাকে না বলে তা এটা নো সার্ভিস সাববোর্ড চেঞ্জ করলে অলরেডি দেখবি আর সিম টিম খুলে দিতে হবে ফটাফট দেখো কি মডেল আছে ওটা এটা হোয়াইট এটা দাও কয়েল চেঞ্জ করা আছে প্রবলেম হয় এর কোনো সুইচ কাজ করে না স্যার এইটা না লাগালে সাপোর্ট কাজ করবে না এখন যদি লাগাতে যাও কি করে হবে এখন লাগাও দেখি মোবাইলটা আবার অফ করে অন করতে হবে
তারপরে একটা আছে A37 A37 টা আপনিই করবেন, ঠিক আছে? আপনার মনে আগে 5G টা পড়িয়ে দেবো, তারপরে ওটা চেক করতে থাকো, তখন 5G এর কনসেপ্টটা হাত দিয়ে